হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিভাবে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং এই ইউটিউব চ্যানেলের কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারবেন। এবং ইউটিউব চ্যানেলের যে মেইন থিম, দ্যাট মিন্স 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আর্ন করার জন্য কোন কোন বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে সেটি বুঝতে পারবেন। তো আমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এইখানে যে আইকনটা আছে এই আইকনটি এখানে চলে যাব। তো আপনারা সবাই জানেন আমাদেরকে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে এবং সেই ইমেল অ্যাড্রেসটাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে আমরা ইউটিউব যে আইকন আছে এখানে ওকে করলাম। ওকে করার পরে দেখেন এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা লগ ইন করা আছে সেটা এখানে একটা আইকন দেখাবে। তো আপনারা এখানে চলে যাবেন, যার পরে এটা হচ্ছে আপনার ডিফল্টভাবে একটা ইউটিউব চ্যানেল আপনাদের এখানে নাম দেওয়া থাকবে। দ্যাট মিন্স আপনাদের যে নাম থাকবে সেই নামটা এখানে থাকবে। তো আমি এখানে A to Z আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনাদের 3 নম্বর অপশন আছে ইউটিউব স্টুডিও, তো স্টুডিওতে এখানে চলে যাবেন। তো আমি এখানে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস দেখা যাবে। তো আমরা প্রথমে এগুলো A to Z আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্রথম চলে যাবেন আছে সেটিংয়ে। তো সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে আসার পরে দেখেন জেনারেল। তো জেনারেলের সেটিংটা আপনাকে প্রথমে ফার্স্ট যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে সেটিংটা আপনাকে সজ্জিত করতে হবে। তো আমি এখানে সেটিংয়ে জেনারেল যেটা আছে এই অপশানে এখানে ডলার বা USD এই অপশানটাই থাকবে। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে অন্য কিছু দিতে পারেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এখানে না দেওয়াই ভালো, আপনারা এখানে এটাই রাখবেন। তারপর হচ্ছে চ্যানেলে ওকে করবেন। করার সঙ্গে সঙ্গে দেখেন বেসিক ইনফো। তো এখানে আপনাদের এডিট অপশন থাকবে। এখান থেকে আপনারা যে চ্যানেলের যে নাম, এই নামটা আপনারা এখানে আপনাদের যে নামটা আছে সেই নামটা পছন্দ মতো নাম আপনারা দিয়ে দেবেন। আমি যেহেতু নামটা দিয়ে দিছি তো এখানে আমাকে এমনটা দেখাচ্ছে। এবং এখানে আপনাদের অন্য কান্ট্রি সিলেক্ট করা থাকবে, তো আপনারা এখানে বাংলা দিয়ে দিবেন। তারপরে এখানে হচ্ছে চ্যানেল কিওয়ার্ড বলতে আপনারা যে কোন রিলেটেড চ্যানেল আপনারা ক্রিয়েট করছেন সেই কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে। দ্যাট মিন্স আমি যেহেতু আইটি রিলেটেড চ্যানেল আমার, সেহেতু আমি আইটি রিলেটেড অর্থাৎ চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো এখানে আমি আমার পছন্দ মতন এখানে বসাইছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো অর্থাৎ আপনাদের চ্যানেল রিলেটেড অর্থাৎ চ্যানেলের সাথে সম্পর্কযুক্ত এমন কিছু কিওয়ার্ড এখানে বসাবেন। এবং এইখানে অ্যাডভান্স, তারপরে এখানে অবশ্যই সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে আপনারা আবারও সেটিংয়ে যাবেন। এখান থেকে সেটিংয়ে যাওয়ার পরে আপনারা আবার এই অ্যাডভান্সে চলে আসবেন। অর্থাৎ প্রত্যেকটা সেভ আপনাকে এক একভাবে করতে হবে। তো আপনারা এখানে অ্যাডভান্সে চলে আসেন। তো অ্যাডভান্সে চলে আসার পরে দেখেন এইখানে এগুলো আপনাদের এখানে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এইটা ওকে করবেন। তো এই বিষয়টা হচ্ছে কেমন, অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলটা যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে, অর্থাৎ আপনার যে টিউটোরিয়ালগুলো থাকবে এই টিউটোরিয়ালগুলো যদি বাচ্চাদের না দেখাতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে নো দিয়ে দেবেন। আর যদি বাচ্চাদের রিলেটেড কোনো টিউটোরিয়াল থাকে তো এখানে ইয়েস দেবেন। যেহেতু আমার এটা হচ্ছে আইটি রিলেটেড চ্যানেল, অর্থাৎ বাচ্চারা আমাদের চ্যানেলের নো নিড, এখানে আমি এখানে নো দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে নো দিতে পারেন। তারপরে এখানে এই যেগুলো আছে এগুলো সবই ঠিক থাকবে। তারপরে হচ্ছে আপনি এই যে 3 নম্বর অপশন এইখানে চলে যাবেন। তো যার পরে এখানে দেখেন ডিফল্ট ফিচার্স এখানে অ্যানাবল থাকবে এবং এখানে কিন্তু আপনাদের ফোন ভেরিফাই করার জন্য একটা অপশন থাকবে। তো এখানে অবশ্যই আপনারা এখানে ওকে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের ফোন নাম্বারটা চাইবে, ফোন নাম্বার দেওয়ার পরে এখানে এটা অ্যানাবল হবে। অর্থাৎ এখানে আপনাদের ডিজেবল থাকবে, আপনারা এটা অ্যানাবল করবেন। অবশ্যই এই ফোন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা অবশ্যই খেয়াল রাখবেন, তা নাহলে আপনার চ্যানেল কখনো মনিটাইজেশন অ্যানাবল হবে না। দেওয়ার পরে এখানে সেভ দিবেন। দেওয়ার পরে আপনারা চ্যানেলের কাজ শেষ। এখন আপনারা আপডেট ডিফল্টস এখানে চলে আসবেন। তো দেখেন এখানে আছে টাইটেল, অর্থাৎ এখানে অবশ্যই ফাঁকা রাখতে হবে। প্রত্যেকবার যেহেতু আপনি নতুন নতুন টিউটোরিয়াল তৈরি করবেন, নতুন নতুন নাম দিবেন বা টাইটেল দিবেন, সেক্ষেত্রে এটা অবশ্যই ফাঁকা রাখবেন। এবং এটা হচ্ছে ডিসক্রিপশন, এটা ডিসক্রিপশন অর্থাৎ কমন কিছু ডিসক্রিপশন থাকবে।
অর্থাৎ এটা হচ্ছে ডিফল্ট, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড দেবেন তখন আপনার ডিফল্টভাবে আপনার ডিসক্রিপশনে এই ভিডিও যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো ডিফল্টভাবে এখানে সাজানো থাকবে। এটাও আমি অবশ্য একটু পরে দেখাবো আপনাদের। এবং এটা হচ্ছে আনলিস্টেড থাকবে। দেখেন এখানে যদি আমি প্রাইভেট দিই বা প্রাইভেট দিলে আমি যে ভিডিওগুলো আমি পাবলিশ করব, পাবলিশ করলে এই ভিডিওগুলো আমি যাদের সাথে লিঙ্কগুলো শেয়ার করব তারা ছাড়া আর কেউ দেখতে পাবে না, অর্থাৎ ইউটিউব তাদের এটা পাবলিশ করবে না। আর যদি এখানে পাবলিক দিয়ে থাকি তো আমি যখনই ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করব তখনই এটা পাবলিশ হবে, অর্থাৎ এডিটিং করার সময় পাবো না। এই জন্য আপনাকে অবশ্যই এখানে আনলিস্টেড এখানে এই অপশনটাকে ওকে দিয়ে রাখতে হবে। এটা হচ্ছে ট্যাগ, অর্থাৎ আপনারা ডিফল্ট কিছু ট্যাগ দিয়ে রাখতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার এই ডিফল্ট কিছু ট্যাগ দেওয়া থাকলে এটা হচ্ছে কমন ট্যাগ, অর্থাৎ আপনার যে চ্যানেল যে আপনি যে ধরনের ভিডিও ক্রিয়েট করেন, টিউটোরিয়াল ক্রিয়েট করেন, সেই রিলেটেড কিছু ট্যাগ এখানে দিয়ে রাখবেন। আমি যেভাবে দিয়ে রাখছি এটা আমার আইটি চ্যানেল, এই জন্য আমি এখানে ডিফল্ট কিছু ট্যাগ আমি সিলেক্ট করে রাখছি। আপনারা অবশ্যই এটা চিন্তা ভাবনা করে এখানে কিছু আপনাদের চ্যানেল রিলেটেড আপনারা যে ধরনের ভিডিও পাবলিশ করবেন সেই রিলেটেড কিছু ডিফল্ট ট্যাগ এখানে দিয়ে রাখবেন। এটা খুব ইমার্জেন্সি একটা জিনিস, দেওয়ার পরে সেভ দিবেন। এখন আসবো আমরা অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে এখানে ডিফল্টে এটাই থাকবে। আর এখানে হচ্ছে ক্যাটাগরি, আপনাদের কোন ক্যাটাগরি, যেহেতু আমার সায়েন্স রিলেটেড অর্থাৎ টেকনোলজি, এই জন্য আমি এখানে দিয়ে রাখছি। যদি আপনাদের এডুকেশন রিলেটেড হয় তো এখানে এডুকেশন দিবেন বা বিভিন্ন এখানে মিউজিক দিবেন বা ইত্যাদি ইত্যাদি, এখানে আপনাদের অনেকগুলো অপশন আছে। এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি, আপনারা সেইভাবে এটা সিলেক্ট করবেন। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনারা যেহেতু আমরা বাংলাদেশি এই জন্য আমরা অবশ্যই বাংলা দিয়ে রাখবো। যদি আপনি অন্য কান্ট্রির হন তো অবশ্যই আপনার সেই ল্যাঙ্গুয়েজটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন চেঞ্জের অপশন আছে, আর এইগুলো সবই ফাঁকা থাকবে। এখানে থাকবে আপনার অ্যালো ওয়াল কমেন্টস, এটা অবশ্যই এইটা দিয়ে রাখতে হবে, তারপরে আপনি সেভ দিয়ে দেবেন। তো এই ছিল মোটামুটি এইখানে। তারপর হচ্ছে পারমিশন। তো এইখানে দেখেন এই জিনিসটা এরকমই থাকবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হচ্ছে আমি হচ্ছে এই চ্যানেলের ওনার বা মালিক, এই জন্য কিন্তু এখানে দেখেন এখানে বলছে যে ক্যান ডিলিট চ্যানেল, অ্যাড অ্যান্ড রিমুভ আদার, এডিট এভরিথিং, অর্থাৎ শুধুমাত্র এই যে ব্যক্তিটা আছে এই যে ওনার, ইনি একমাত্র এই চ্যানেলের এই যে এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে চ্যানেলটা, এবং অন্যদেরকে অ্যাড করতে পারবে এবং রিমুভও করতে পারবে। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এখানে একাধিক এডিটর বা আপনার চ্যানেলের ওনার হিসেবে আপনি অন্য কাউকে এডিটর বা অন্য কিছু হিসেবে সিলেক্ট করতে পারবেন, এই জন্য এখানে বলা হচ্ছে। তো এটা এরকমই থাকবে, এটা আপনাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপর হচ্ছে এটা এখানে যা আছে এই কমিউনিটি এখানে এরকমই থাকবে। ডিফল্টে এখানে মেবি আপনাদের চেঞ্জ করা লাগবে। এখানে যাই থাকুক অ্যালো ওয়াল কমেন্টস এখানেও এটা দিয়ে রাখবেন, দিয়ে তারপর হচ্ছে ইয়েস, তারপর হচ্ছে এগ্রিমেন্ট, এটা অবশ্যই ফাঁকা থাকবে। তো মোটামুটি সেটিং এই ছিল। তারপরে এখান থেকে ওকে দিবেন। এখন আমরা যেটা আসবো ড্যাশবোর্ডে এখানে যা আছে এটা এভাবে দেখাবে। এটা আপনারা কতটা সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে, আপনার চ্যানেলে সেই সাবস্ক্রাইবার সংখ্যাগুলো এখানে দেখাবে। আমার যেহেতু এটা নতুন চ্যানেল তো এই জন্য আমার সাবস্ক্রাইবটা এখানে দেখাচ্ছে খুব অল্প দিন এই চ্যানেলের বয়স, এই জন্য সাবস্ক্রাইবার কতজন, ঠিক আছে, এটা এখানে দেখাবে। এবং আপনি কি ভিডিও আপলোড করছেন, ঠিক আছে, তার লাস্ট যে আপলোড যে ভিডিওটা আছে সেটা এখানে শো করবে। এবং এখানে র্যাঙ্কিং বাই ভিউয়ার্স, অর্থাৎ এই ভিডিওটা কতজন দেখছে তার উপরে কিন্তু একটা র্যাঙ্ক দেবে। অর্থাৎ টোটালি আমার এখানে 10 থেকে 12টা ভিডিও আমি আপলোড করছি, তো এই 10-এর ভিতরে 7 নম্বর র্যাঙ্কিংয়ে আছে ভিডিওটা, তো এইভাবে দেখাবে। তো এটা ছিল এখানে। এখন চলে আসলো কন্টেন্ট, অর্থাৎ যখন আপনি এখানে কন্টেন্ট ওকে করবেন তখন এখানে আপনার ওয়াল কন্টেন্টগুলো এখানে শো করবে। তো এখানে সব কন্টেন্টগুলো আপনাকে দেখাচ্ছে। এবং এখানে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে দেখেন এখানে ভিজিবিলিটি, এখানে হচ্ছে পাবলিশড। এখানে যদি আপনি মনে করেন যে এরা আমি আনপাবলিশড করে রাখবো, তো এখান থেকে আপনি ওকে দিয়ে এখানে প্রাইভেট বা আনলিস্টেড, ঠিক আছে, ইত্যাদি দিয়ে রাখবেন। তো যেহেতু আমি চাচ্ছি যে আমার ভিডিওটা সবাই দেখুক, এই জন্য আমি অবশ্যই এখানে পাবলিক করে রাখছি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আপনার কত টাইমে পাবলিশ করছেন, কতজন ভিউ করছে, কমেন্ট করছে কতজন, ঠিক আছে, লাইক করছে কতজন, ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে দেখাবে। এবং এইখানে যদি আপনি এইখানে যদি আপনি ওকে করেন অ্যানালাইটস, তো এখানে ওকে করলে দেখেন 28 জন আমার ভিউ করছে এবং কত ঘন্টা এখানে দেখাচ্ছে সব কিছু আপনি এখানে A to Z দেখতে পারবেন।
তো এটা ছিল এই। আমি আবারও আমার মূল জায়গায় চলে যাই। তো এটা, তো এখান থেকে আপনি ভিডিওর যে কন্টেন্টগুলো আছে সে কন্টেন্টে A to Z আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এখানে আমি আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে দেখেন ভিডিকিউ নামে একটা এক্সটেনশন আছে, অবশ্যই এই এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করে রাখবেন, ভিডিকিউ, ঠিক আছে, অথবা টিউব বডি, এই দুইটা আছে। তো ভিডিওটা আমার অনেক ভালো লাগছে, আমি সাজেস্ট করব যে ভিডিওর যে এক্সটেনশনটা আছে এটা আপনারা অ্যাড করে নেবেন। নিলে আপনারা এখান থেকে ডিটেলস আমি যেভাবে দেখছি আপনারা সেই একই সেমভাবে দেখতে পাবেন। এখন এটা হচ্ছে প্লে লিস্ট, এখন দ্বিতীয় নম্বর হচ্ছে প্লে লিস্ট। প্লে লিস্ট আছে আসলে এইখানে আমরা কিছু প্লে লিস্ট এখানে তৈরি করছি, যেমন নিউ ট্রিক্স, ঠিক আছে, ফ্রি ইউজফুল অ্যাপস, ঠিক আছে, ইউটিউব হেল্প, অনলাইন আর্ন, অর্থাৎ একটা প্লে লিস্ট আর কি। এই লিস্টের ভিতরে আমি কতগুলো ভিডিও তৈরি করে রাখছি। দেখেন এখানে অনলাইন আর্ন, তো অনলাইন আর্নে এখানে আমার 2টা ভিডিও এখানে আমি পাবলিশ করছি। এভাবে আর দেখাবে আর কি, একটা ক্যাটাগরি সিলেক্ট করার মতো আর কি। তো এটা তৈরি করবেন, কীভাবে তৈরি করবেন প্লে লিস্টটা, সেটা হচ্ছে যে নিউ প্লে লিস্ট। তো নিউ প্লে লিস্ট এখানে ওকে দেবেন, দিয়ে এখানে নাম, এখানে হচ্ছে পাবলিক করে রাখবেন, যে ক্রিয়েট দিলে আপনার নিউ প্লে লিস্টে এখানে তৈরি হবে। দেখেন যখন আমি এখানে দেবো তখন এখানে ক্রিয়েট, এখানে ওকে বলছে, ঠিক আছে। তো এটা অবশ্যই আপনারা ইয়ে করে রাখবেন আর কি। আর এখানে দেখেন ঘুরছে, এটা হচ্ছে মূলত আমার যে গ্রামাটিক্যালি যে এক্সটেনশন আছে, ঠিক আছে, এই এক্সটেনশনটা আমি এখানে অ্যাড করে রাখছি। এই জন্য এটা হচ্ছে যদি আমার কোনো অর্থাৎ স্পেলিং, অর্থাৎ যদি কোনো বানানে ভুল থাকে, ঠিক আছে, তো এখানে সেই বানানে ভুলটা আমার এখানে শো করবে আর কি। তো এখানে দেখেন আমি সাপোজ আমি বুক লিখতে যাই, আমি বানানটা ভুল করে দিচ্ছি, ঠিক আছে, বা এখানে BOOK না লিখে আমি শুধু BOK বুক দিয়েছি, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমার এই বানানটা ভুল থাকলে অবশ্যই ভুলটা দেখাবে আর কি। তো এইটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা অবশ্যই এই যে এই এক্সটেনশনটা, ঠিক আছে, গ্রামারলি এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। এক্সটেনশনটা কীভাবে অ্যাড করতে হয় সেটাও অবশ্য আপনারা কমেন্ট করলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে ক্যান্সেল করলাম। তো এটা হচ্ছে প্লে লিস্ট, কোন প্লে লিস্টে আপনি কী ধরনের টিউটোরিয়াল পাবলিশ করবেন তার জন্য অবশ্যই প্লে লিস্ট তৈরি করতে হবে। এটা হচ্ছে অ্যানালাইটিক্স, তো এটা ওকে করলাম। আমি করার সঙ্গে সঙ্গে অল ওভার আমার চ্যানেলে একটা প্রিভিউ দেখাবে আর কি, যে ভিউয়ার্সের সঙ্গে কত, ঠিক আছে, ওয়াচ টাইম কত হয়েছে, ঠিক আছে, এভরিথিং আর কি, সাবস্ক্রাইবার্স কেমন হয়েছে, ঠিক আছে। এখানে দেখেন এভরিথিং দেখাবে, কোন সময় আমার ভিডিওর টিউটোরিয়ালগুলো কীভাবে র্যাঙ্ক হয়েছে ইত্যাদি দেখাবে। এখন আমরা আসবো হচ্ছে কমেন্টসে। তো কমেন্টসে ওকে করলাম, কমেন্টসে ওকে করার সঙ্গে সঙ্গে এখানে অল ভিডিওতে কতজন কমেন্টস করছে এগুলো এখানে দেখাবে। যেহেতু এখন কোনো কমেন্টস নাই, এই জন্য এখানে কোনো কমেন্টস এখানে দেখায় নাই। তো এখন আছে সাবটাইটেল আর কি। তো চ্যানেল যে টাইটেল আছে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ বা সাবটাইটেল এখানে আমি ওকে করলে আমার ডিফল্টের যে সাবটাইটেল সেটা আমি এখানে দেখতে পাবো। এখানে এটা খুব বেশি প্রয়োজন নাই, এটা যা আছে সেটা থাকবে। এখানে দেখেন যে অর্থাৎ আমি একটা বাংলায় টিউটোরিয়াল তৈরি করছি, এই জন্য আমার ল্যাঙ্গুয়েজটা এখানে বাংলায় আছে আর কি। আমি যদি সাবটাইটেল অ্যাড করতে চাই, অর্থাৎ এটা ইংরেজিতেও যদি আমি অ্যাড করতে চাই, তো এখানে অ্যাড সাবটাইটেল দিতে হবে। এটা অবশ্য নতুনদের জন্য প্রয়োজন না, যারা প্রিমিয়ার লেভেল আছে তারা করবে। আর এটা হচ্ছে কপিরাইট, কপিরাইট বিষয়টা হচ্ছে যদি আপনার চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম থাকে তো এখানে শো করবে, এই জন্য এখানে কপিরাইট দেওয়া। দেখেন এখানে কোনো কপিরাইট ক্লেম নাই, এই জন্য এটা টোটালি এখানে এন্ট্রি করা আছে। অ্যাডস মনিটাইজেশন, অর্থাৎ আপনার চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য আপনার আর কতটুকু কি প্রয়োজন তার জন্য আর কি। যেহেতু এটা আমার নতুন একটা চ্যানেল, তো সেই জন্য আমার দেখেন এখানে গ্রো উইথ ইউটিউব, এখানে আমার 199 সাবস্ক্রাইবার এবং 292 পাবলিক ওয়াচ টাইম, ঠিক আছে। তো এইটা দেখেন 4000 ঘন্টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে এখানে, এবং এইটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার রিকোয়ারমেন্ট। তো যখন এটা ফিল আপ হবে অবশ্যই এখানে অ্যাপ্লাই নাও আসবে, তখন অ্যাপ্লাই নাওতে ওকে করলে আমাকে এখানে মনিটাইজেশন অ্যানাবল করবে। তো সেই জন্য এটা হচ্ছে
মনিটাইজেশন। অবশ্যই এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে, আপনারা কমেন্টস করলে অবশ্যই আমি আপনাদেরকে এটা ডিটেলস আমি ডিসক্রাইব করব। তো এটা হচ্ছে কাস্টমাইজেশন, আমি কাস্টমাইজেশন এখানে ওকে বললাম। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা অবশ্যই আপনাদেরকে ঠিক করতে হবে। দেখেন এখানে যে একটা ভিডিও আপনাকে এখানে আমার যেহেতু এখানে অ্যাড করা আছে অলরেডি, আপনাদের এখানে অ্যাড করে নিতে হবে। তো এখানে অ্যাড করবেন কিভাবে, এখানে ওকে দিলে আপনাদের চ্যানেলের মূল যে ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে, সেই আপলোড দেওয়া ভিডিওগুলো এখানে যে কোনো একটা আপনাকে অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে চ্যানেলের টেইলার হিসেবে, অর্থাৎ একজন ক্লায়েন্ট যখন আপনার চ্যানেলে প্রবেশ করবে তখন এটা ফার্স্ট টাইমে এখানে এটা শো করবে। তো এটা হচ্ছে টেইলার হিসেবে কাজ করবে আর কি। আর এটা এখানে দিলে এটা আপনার একজন সাবস্ক্রাইব করার পরে যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য হচ্ছে এটা। তো এইখানে ছিল এই মোটামুটি এইগুলো আসলে চ্যানেলের মূল থিম। আর এখানে হচ্ছে ব্র্যান্ড, তো ব্র্যান্ডের এখানে হচ্ছে প্রোফাইল পিকচার, এখানে প্রোফাইল পিকচার অর্থাৎ একটা লোগো অ্যাড করতে হবে, এখানে রিমুভও করতে পারবেন বা অ্যাডও করতে পারবেন। আর এটা হচ্ছে ব্যানার ইমেজ, তো ব্যানার ইমেজ সম্পর্কে অনেক টিউটোরিয়াল আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন সেগুলো। অর্থাৎ এই যে সাইটটা আছে এটা আমার ব্যানার ইমেজ হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। এখন আসবে যে ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ এখানে ইন্টার ভিডিও, অর্থাৎ এখানে যদি আপনি দিয়ে রাখেন তো অবশ্যই এখানে দেখেন একটা পিকচার অ্যাড করা আছে, এইটা টোটাল ভিডিওর সাথে এখানে এটা নিচে থাকবে। আর যদি ইন্ড অফ ভিডিও দেন তাহলে ভিডিও শেষে, আর কাস্টমার স্টার্ট টাইম যখন শুরু করবে তখন থেকে আর কি। তো আপনারা এখানে ইন্টার ভিডিও এখানে ওকে দেবেন, দেওয়ার পরে এগুলো সবই সেভ করে এখানে পাবলিশ করবেন। এখন আছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন হচ্ছে চ্যানেল নেম অ্যান্ড ডিসক্রিপশন, অর্থাৎ চ্যানেলের নাম এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন বা দিতে পারবেন। আর ডিসক্রিপশন অর্থাৎ চ্যানেল ডিসক্রিপশন এখানে কিছু আপনাকে লিখতে হবে চ্যানেল সম্পর্কে আর কি। এখানে আমি যেভাবে লিখছি আপনারা এইভাবে লেখার চেষ্টা করবেন। লেখার পরে এখানে হচ্ছে আপনার যে চ্যানেলের যে লিঙ্ক সেটা এখানে দেওয়া থাকবে। আর এখানে আপনি এখানে যদি যে কোনো একটা লিঙ্ক অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারবেন, ফেসবুক লিঙ্ক বা অন্য কোনো আপনার যে সোশ্যাল মার্কেটিং যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেওয়া আছে দেখেন অ্যাড করা, এখানে আপনি 5টা লিঙ্ক টোটাল মিলিয়ে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে পাবলিশ করবেন। তো অল ওভার এখানে ভিউজ চ্যানেল যদি আমি এখানে ওকে করি তো এখানে টোটাল মিলে আমার যে চ্যানেলের যে ভিউটা সেটা এখানে আসবে আর কি। তো দেখেন এই ভিডিওটা আসলে যে ফার্স্ট টাইম যে টেলার ভিডিও আমি ওখানে অ্যাড করলাম সেই ভিডিওটা এটা, আর কাস্টমাইজ ইউর চ্যানেল সব কিছু এখানে এভাবে শো করবে। এবং অ্যাবাউট যদি এখানে অ্যাবাউট ওকে দেন তো এখানে কত তারিখে আপনার চ্যানেলটা পাবলিশড হয়েছে, ঠিক আছে, এখানে সেই ডেটটা দেখাবে এবং এই তারিখের ভিতরে কতজন ভিউয়ার্স অর্থাৎ ভিউ হয়েছে সেটা এখানে টোটাল দেখাবে। এবং এখানে হচ্ছে ডিসক্রিপশন, অর্থাৎ চ্যানেলের যে মূল ডিসক্রিপশনটা সেটা এখানে দেখাবে। এবং এখানে ডিটেলসে আপনার যে ইমেল অ্যাড্রেসটা এখানে দেখবে, আর লোকেশন হচ্ছে কোন দেশ সেই দেশের লোকেশনটা এখানে দেখাবে। এবং এটা হচ্ছে লিঙ্ক, অর্থাৎ এটা যদি আপনার ফেসবুক আইডি বা অন্য কোনো লিঙ্ক দেন তো সেক্ষেত্রে এটা দেখাবে। আর এটা হচ্ছে হোম, অর্থাৎ হোমে দেখাবে কয়টা ভিডিও আছে, এটা ভিডিও ওকে দিলে আপনার কয়টা টিউটোরিয়াল টোটালি পাবলিশ করছেন সেটা, এটা ওকে দিলে প্লে লিস্ট কয়টা টোটালি প্লে লিস্টটা দেখাবে এবং প্রত্যেকটা প্লে লিস্টে কয়টা করে টিউটোরিয়াল পাবলিশ করা আছে, ঠিক আছে। তো এখানে সেটা দেখাবে আর কি। এটা হচ্ছে চ্যানেল, অর্থাৎ আপনার যদি আর একটা ডিফারেন্ট কোনো চ্যানেল থাকে তো সেক্ষেত্রে এখানে অ্যাড করলে আপনি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে এটা টোটালি আর কি। তো টোটাল মিলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।